আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা শিখবো মালয়েশিয়াতে যারা ঘুরতে আসেন, ট্যুরে আসেন, তাদের ছোট ছোট কিছু ভাষা, যেগুলো দিয়ে আপনি আপনার সারাদিনের কাজটা চালিয়ে নিতে পারবেন। ধর আপনার যদি সকালে কারোর সাথে দেখা হয়, তাহলে আমরা সবাই ইংলিশে বলি গুড মর্নিং, বাংলায় বলি শুভ সকাল। মালয়েশিয়াতে কি বলবেন? মালয়েশিয়ান ভাষায় এটাকে বলবেন আপনি সালামাত পাগি। উচ্চারণ হবে সালামাত পাগি। এর মানে হচ্ছে শুভ সকাল। এরপর আপনি যদি কাউকে দুপুরের শুভেচ্ছা জানাতে চান, আমরা শুভ দুপুর বলে থাকি। আপনি মালয়েশিয়ান ভাষায় কি বলবেন? মালয়েশিয়াতে আপনি বলবেন সালামাত তেং আহারি। উচ্চারণ হবে সালামাত তেং আহারি। আপনি একসাথে বলতে পারেন সালামাত তেং আহারি। এরপর সকাল ও দুপুরের শুভেচ্ছা তো শিখে ফেললাম। এবার আমরা রাতে বলি শুভরাত্রি, গুড নাইট। মালয়েশিয়াতে বলবেন হচ্ছে সেলামাত মালাম। সেলামাত মালাম। এটার অর্থ হচ্ছে শুভ রাত্রি। আমরা যারা বাঙালি আছি সবাই আমরা ধন্যবাদ দিতে পছন্দ করি। মালয়েশিয়াতে আপনি ঘুরতে আসার পরে আপনি কাউকে ধন্যবাদ জানাবেন, সেক্ষেত্রে কি বলবেন? বলবেন মালয়েশিয়ান ভাষায় তেরিমা কাসি। তেরিমা কাসি, এটার মানে হচ্ছে ধন্যবাদ। আপনি একসাথে বলবেন তেরেমা কাসি। উনি আপনাকে উত্তর দিবে সামা সামা। আপনাকে যদি কেউ তেরেমা কাসি বলে, আপনি তাকে উত্তর দিবেন সামা সামা। সামা সামা মিন হচ্ছে আপনাকেও বা ওয়েলকাম। আমরা 2 মিনিটের মধ্যে শিখে ফেললাম 5টি শব্দ, যে 5টি শব্দ আপনি সারাদিনে ইউজ করতে পারবেন। প্রথমে শিখলাম শুভ সকাল। শুভ সকাল সালামাত পাগি। শুভ দুপুর সালামাত তেঙ্গা হারি। শুভ রাত্রি সালামাত মালাম। এরপর শিখলাম কাউকে যদি ধন্যবাদ দিতে চান, সেক্ষেত্রে বলবেন তেরি মা কাসি। আর তারপরে কেউ যদি আপনাকে তেরে মা কাসি বলে, আপনি তাকে বলবেন সামা সামা। সামা সামা হচ্ছে আপনাকেও বা ওয়েলকাম। তো ভিউয়ার্স, এই 5টি শব্দ মনে রাখার, মুখস্থ রাখার চেষ্টা করবেন। যদি মালয়েশিয়াতে কখনো ঘুরতে আসেন বা মালয়েশিয়াতে যারা আছেন, তাদের একটু হলেও উপকার হবে। সালাম আলাইকুম।